আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে ও বাইরে আমি যেভাবে একা হাতে সমস্ত কিছু সামলাই। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর ঘড়ির কাঁটায় বাজে এখন ওই সকাল 6টার মতো। তো সকালে উঠে আমি আগে চেঞ্জ করে নিয়েছি, তারপর বাবুকে তুলেছি। আর আজকের বারটা হচ্ছে রবিবারের ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো একটা লাইক দিয়ে। তো এখন বাবুকে তুলে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে চলে এসেছি কারখানাতে আমাদের এখানে গাড়ি নেওয়ার জন্য। ওকে নিয়ে হচ্ছে আজকে প্র্যাকটিস যাব, সেজন্য খুব সকালেই উঠেছি। আর প্রতিদিনই কিন্তু এই একই রুটিন চলতে থাকে। যেদিন ভাবি একটু বেশি করে ঘুমাবো, কিন্তু না, বাবুর জন্য আর হয়ে ওঠে না। কারণ ওর প্রতিদিন তো স্কুল থাকে। সপ্তাহে মাঝখানে যদিও বা শনিবারটা ছুটি থাকে, তার মধ্যেও কিন্তু আবার কোনো দিন স্কুল থাকে। আবার তা না হলে খেলা তো প্র্যাকটিসে যাইও, সেজন্য কিন্তু সকালে আর ঘুমোনো হয় না। সকালের দিকে 5টা 5:30টার দিকে উঠেই পড়তে হয়। তো আসার সময় ভাবলাম কিছু বাজার নিয়ে যাই, সবজি। তো মা বলে দিয়েছিল, আর ব্যাগ আমি পয়সা সমস্ত কিছু নিয়ে গেছিলাম। তো ভাবলাম যে আসার সময় একটু সবজি নিয়ে আসি। আর একদম সকালের দিকে না এই সবজিগুলো একদম ফ্রেশ থাকে আর ঘরোয়া সবজিও পাওয়া যায়। সেজন্য কিন্তু আমি যখন আর কি যাই তখন কিন্তু সঙ্গে করে কিছু সবজি বা মাছ টাছ যেগুলো লাগে আর কি, সেগুলো কিন্তু আমি একবারে একটু বেশি করে কিনে নিয়ে চলে আসি। আর বাড়ি এসে না ওগুলো আমি ক্যারির মধ্যে করে আর কি যে যার মানে আলাদা আলাদাভাবেও রাখি, বা যেগুলো একটু বড় ধরনের সবজি সেগুলো একসঙ্গেও রাখি। তো এইরকম করে পেপারের মধ্যে বেঁধে রেখে দিলে না বেশ অনেক দিন ধরে না সবজিটা ভালো থাকে। 1 সপ্তাহের মতো ঠিক আমার সবজিগুলো ওরকমই থাকে। তো আমি এইভাবেই কিন্তু সবজি স্টোর করে রাখি ফ্রিজের মধ্যে। ওদিকে তো আমি সকালে উঠেই বাবুকে নিয়ে বেরিয়ে গেছিলাম, সেজন্য কিন্তু আমি পুজোটা করিনি। তো আমি স্নানটা সেরে গেছিলাম, তো স্নানটা সেরে গেছিলাম বলে তো চটপট এসে কিন্তু আমি পুজোটাও করে নিচ্ছি ওদিকে। আর ছেলেকে তো ওর বাবা নিয়ে আসে, আমি শুধুমাত্র দিয়ে চলে আসি। তো আসার সময় ওকে বলে আসি, আর বাবা হচ্ছে নিতে যায় পরে। কারণ আমি যদি ওখানে বসে থাকি তাহলে কিন্তু একদমই হবে না, আমার ঘরের সংসারের কাজগুলো কে করবে বলো। সেজন্য কিন্তু আমি ওকে দিয়ে চলে আসি, আর ওর বাবা কিন্তু বেলার দিক করে আনতে যায়। আর এখন না প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ ভালোই লাগে। সেজন্য না আসার সময় 2টো বেল কিনে নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে থেকে একটা আমি শরবত করেছিলাম, শরবত করে খেয়েছি। আর ওদিকে 1 কাপ চা হচ্ছে তোমাদের দাদাভাইকে দিলাম, দিয়ে তারপর চলে এসেছিলাম হচ্ছে উপরে জামা কাপড় নিতে। আর আজকে না আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে তারপর হচ্ছে রান্নাটা বসাবো। তার কারণ হচ্ছে গিয়ে টুকটাক কাজগুলো যদি এদিকে আমি মিটিয়ে রাখতে পারি, ওদিকে রান্নার ঝামেলা থেকে আবার বারবার এদিকে আসতে হবে না। তো একদম এদিকে সমস্ত কাজ সেরে ভাবলাম যে একদম রান্নাঘরে ঢুকবো। আর রান্নাঘরে ঢুকলে তো মেয়েদেরকে মানে অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায়। রান্নাবান্না করতে করতে অনেকটাই সময় লাগে, সেজন্য ভাবলাম এদিকের কাজগুলো সেরে নিই। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ উঠছে, সেজন্য কিন্তু মানে জামা কাপড়গুলো খুব বেশিক্ষণ আমি ছাদে রাখি না, ওই তাড়াতাড়ির মধ্যে আর কি নিয়ে চলে আসার চেষ্টা করি। আর যেগুলো 2-একটা ভিজে মতো থাকে সেগুলো কিন্তু আমি ওই মেশিনের ওখানেই দিয়ে দিই। ওগুলো আবার পরের দিন সকালে অল্প একটু রোদ খাইয়ে নিলে সেগুলো কিন্তু শুকিয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমি এখন শীত মানে গরমকালে দিকগুলোতে জামা কাপড় রোদে দিই। তার কারণ এত রোদ্দুর চড়া হয়ে যায়, উপরের দিকে তো আর ওঠাই যায় না। আর তার উপরে আবার রান্না বান্না, তো গরমে ঘেমে একাকার হয়ে যায়। তো সেজন্য কিন্তু আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো নিয়ে চলে আসি। তো ওদিকে মোটামুটি টুকটাক আমার সমস্ত কাজই হয়ে গেছিলো। তারপর দুপুরের রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। আর আজকে না সেরকম কিছু রান্না করতে ইচ্ছে করছিল না এত গরমে। আর মাংস হলে কিন্তু ওদের কারোরই আর কিছুই চায় না। সেজন্য কিন্তু আজকে আর বেশি কিছু রান্না করিনি। মাংসের পাতলা করে লাল লাল আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম, যেটা ওরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর বাবু তো এখন আর চিকেন খেতে চায় না, শুধু ওই ঝোল আর আলুটা হলেই কিন্তু ওর হয়ে যায়। সেজন্য ভাবলাম যে না, ঘরগুলো কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল ঝাড়া হয়নি। আর এদিকে পাখাটা তো একদম মানে কি বলবো, তাকানোই যাচ্ছিল না, অনেকটা নোংরা হয়ে গেছিলো। সেজন্য ভাবলাম পাখা টাখা এগুলো সমস্ত কিছু মানে একটু ঝেড়ে মুছে নিই। তোমার দাদাভাই তো এখন নেই, আর বাবু তো চলে এসেছে, ও রয়েছে হচ্ছে ওর ঠাম্মির রুমে।
সেজন্য ভাবলাম যে আমার রুমটা এদিকে হচ্ছে কি একটু পরিষ্কার করে নিই। আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, আজকে একটু কাজের চাপটা কম ছিল, অন্য কাজের চাপ মানে কাজের চাপ তো ছিল, অন্য কাজগুলো একটু কম ছিল। যেমন তোমার দাদা ভাইরা যদি বের হতো তাহলে ওদের টিফিন প্যাক করতে হতো, আবার ও বাড়িতে খাবার পাঠানো হতো, ও খেয়ে বের হতো, তখন কিন্তু আর এই সমস্ত কাজগুলো হতো না। অ্যানিভার্সারিতে গিফট দেবো তোমাকে যদি। তো আমি তো হচ্ছি। তুমি হচ্ছে তোমাকেই দেবো, আমি নিচ্ছি নাকি? ফেলে দাওনি যেন, আজকেই হয়ে যাবে অ্যানিভার্সারির গিফট। কত হবে বলে মনে হয়? নোটই বেশি আছে, এ নেই। হ্যাঁ, অনেকদিন ফেলা হয়নি, এই কদিন ফেলে নিতে হবে। আচ্ছা, আমার কাছে দেবো। বটুয়াতে কিচ্ছু নেই, খালি কাগজ। আমিও বটুয়াটা এইভাবে সাফ করে নিই। তুমি কিছু ফেলতে চাও না? ওগুলো কিসের কাগজ? কতগুলো খুচরো ছিল? এত বড় করেছিল, আমি তোমাকে দিয়ে দিচ্ছি সাদা নোট। ওইটা দিচ্ছে কেন, চলবে। যেটা একটা জিনিস হয়, আগে ছোটবেলায় জমাতে এরকম আমি জমা দেবো, মানে ভর্তি তুমি তার আগে ভেঙে বেরবো। খাবার ইচ্ছে গেলে বের করে নিতে। তখন 1 টাকা 2 টাকার খবর ছিল। হ্যাঁ, এখন 100 টাকা হয়ে গেছে, 10 টাকাটা দিলে মানে ঘুরিয়ে কাড়িয়ে 100 টাকার মতো হবে, তাই বলছে এনজয় করো। চলো উপরে চলো। চলো। ছোট থেকেই কিন্তু আমি এরকম ভারী পয়সা জমাতে ভীষণ ভালোবাসি, আর এখনও কিন্তু একটা জমাচ্ছি। ইচ্ছা আছে অ্যানিভার্সারির দিকে ওটা ভাঙার, তো জানি না কত দূর কী হবে, জানি না কত দূর করতে পারবো, তবে ইচ্ছা আছে আর কি একটা গিফট কেনার ও দিয়ে। মধ্যবিত্ত ঘরে কিন্তু এগুলো অনেক সময় অনেক কাজে লাগে, তো আমি এটা প্রায় সময় জমাই। আর এখানে হচ্ছে আমাদের 10 বছর আগে বিয়ের মানে বিয়ের গিফটগুলো এখন পাড়া হচ্ছে, ফেলা হবে বলে। চলো আজ আসি, আবার পরে দেখা হবে, টাটা।